নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যা গরম পড়েছে এখন, তবে এখন কিন্তু বাজারে অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে। তাই আজ আমি আপনাদের জন্য একটা কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে চলে এলাম। তাহলে চলুন। 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি ছাড়িয়ে নেব। এবার আমগুলোকে কেটে নেব। খুব বেশি মোটা করে কাটবো না, এই রকম পাতলা পাতলা করে কাটবো। এই যে এরকম এগুলো বার করে দিই, কুশিগুলো। কাঁচা আম দেখলেই না ছোটবেলাকার একটা কথা মনে পড়ে যায়। গরমকালে কালবৈশাখীর সময় ঝড় হওয়ার সাথে সাথেই বাগানে কাঁচা আম পড়তো, আর আমরা সেগুলো কুড়োতে যেতাম। তারপর সেই আমগুলোর খোসা ছাড়িয়ে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে, উফ কি অসাধারণ টেস্ট। সবগুলো আমকে এইভাবে আমি কেটে নিচ্ছি। সবগুলো আম কেটে নিয়েছি। এবার আমগুলোকে আরেকবার ভালোভাবে একটু ধুয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর 1 কাপের চেয়ে সামান্য একটু কম চিনি। এবার এই নুন আর চিনিটা দিয়ে আমটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার ঘন্টাখানেকের জন্য আমটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার একটা মশলা তৈরি করে নেব। মানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এবার এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। যখন একটু সুন্দর গন্ধ বেরোবে বুঝবেন মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। মশলাটাকে এবার ঠান্ডা করে নেব, নিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নেব। এক ঘন্টা হয়ে গিয়েছে। এবার দেখুন আমটার থেকে কতটা জল বেরিয়েছে। এবার এটাকে আমি গ্যাসে চাপিয়ে দেব। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে এটাকে মিনিট 10-এর জন্য একটু কুক করে নিচ্ছি। আচারটা শেলফ লাইফ বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। 7-8 মিনিট হয়ে গিয়েছে। দেখুন এটা কতটা ঘন হয়ে এসেছে, জলের পরিমাণটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আমি এবার এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। বারো মিনিট মতন হয়ে গিয়েছে। দেখুন এটা কতটা ঘন হয়ে গিয়েছে। মশলাটা দেওয়ার পর রঙটাও কত সুন্দর এসেছে। স্বাদটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মতন বিট নুন। যে কোনো আচারের মধ্যে বিট নুনটা দিলে আচারের গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর হয় আর স্বাদটাও অনেকটাই বেড়ে যায়। এবার বিট নুনটাকে একসঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি আর মিনিট 2 এইভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তাহলে আমার আচারটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে।
এরকম একটা আচার থাকলে আর কোনো কিছুর দরকার নেই। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে হিট। আপনারাও বানান বেশি বেশি করে এই গরমের সময় আমের আচার, আর স্টোর করে রাখুন। আমার আজকের প্রেজেন্টেশনটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।